বোলপুর থেকে বীরভূম চলে গেলাম। আর আমাদেরকে নাকি এই যে বন্ধুখানা আছে আশেপাশে নাকি বলে একটুখানি রাস্তা, ভিডিওর স্পিডটা একটু করে দিয়েছি, না হলে ভিডিও অনেক লং হয়ে যেত বন্ধু। চলে এসছি, আর বেশি দূরে নয়, আর একটুখানি গেলে কাজের সাইড দেখতে পাবো। এই যেতে 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 একটা দেখলাম এখানে গাড়ি উল্টে গেছে, ট্যাঙ্কি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে একটা ডাম্পার দেখো কিরকম অবস্থা, দেখো দেখেছো? আহারে, ড্রাইভার কি হলো না হলো কিছু দেখা গেল না, একটা বালির ডাম্পার উল্টে গেছে। এদিকে খুব খারাপ লাগলো বন্ধু। এদিকে দেখো মেয়ে ছেলেরাও কাজ করে খায়, আর আমরা তো শালা পুরুষ মানুষ, আমাদের তো লজ্জা করা উচিত, বলো? মেয়ে ছেলে মানুষ হয়ে তারা ইট আছে 8টা 9টা করে, আর ভালো ভালো লোক বাড়িতে যে নাটক করছে আমার শরীর খারাপ, আমি নাকি কাজ করতে পারবো না। এই দেখো চলে এসছি মোটামুটি সাইডে, আর এই দিক দিয়ে মানুষজন খুব অবস্থা খারাপ, সব তিরপল ফিরপল টাঙি কিভাবে যে রয়েছে মানুষ তার নেই ঠিক, বুঝলে বন্ধু? আর আমরা দেখো এত সুন্দর মাথার উপর ছাদ আছে সব আছে, তাও আমাদের নাকি বাড়িতে জায়গা হচ্ছে না। তাহলে এদের মতো যদি আমাদের অবস্থা হতো তাহলে কি হতো বুঝো তো বন্ধু? কিছু বাচ্চার সঙ্গে পরিচয় হয়ে গেল, আর মাছি দেখছি বিড়ি খাচ্ছে, ট্রাকের সামনে একটা ছাগলের বাচ্চা এসে দাঁড়িয়েছে, মাসিকে বলছি সাইড করতে, মাসি আমাকে বলছে তোর কাছে বিড়ি আছে, আমি তো শুনে আই এম তো অবাক। মাসি দিয়ে অনেক ঠাট্টা হলো, মাসিকে বললাম আমি ঘুরে আসি, আপনাকে মাসিকে 1 প্যাকেট বিড়ি দেবো। অবশেষে এই দেখো না কাজের সাইড পুছিয়ে গেল, তবে আমাদের ওইখানেও যেরকম এইখানেও সেরকম কাদায় ভর্তি বন্ধু। দেখো এই ছাদটা ঢালাই করতে হবে, আমরা কিন্তু মাল বহাবো না, আমরা শুধু ফিনিশিং করবো জাস্ট, মাল অন্য লোক বহাবে। কিন্তু পানিতে কাদায় যা অবস্থা হয়ে রয়েছে, মোটামুটি ঢালাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি ছিল, মেশিনটা আবার খারাপ হয়ে গেছে। অবশেষে এই ট্যাঙ্কি, এই দেখো না কি অবস্থা, দেখো শরীরে, বুঝতে পারছো তোমরা? একটুখানি বাকি আছে, মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। অবশেষে কাজ শেষ হয়ে গেছে, ট্রাক্টরের ড্রাইভার আসছে, আর আমাদের মোটামুটি হয়ে গেছে হাত পা সব কিছু ধোয়া। এবার যাব আমরা ট্রাক্টরে করে আমাদের এরিয়া, ফিনিশিং কমপ্লিট বন্ধু। আর এই দিক দিয়ে দেখছি একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটাকে দেখে মন খারাপ হয়ে যাচ্ছে, যে আমি তো কত না যাই বাইরে, এরে সেরে, ড্রাইভার ভাই চাপছে, আমাদের আবার রাত্রি যাবে। আর এই পাড়ার লোক আমাদেরকে বলছে নাকি ট্রাক ঢুকে রাস্তাটা আর তোমরা সব মাটি খাল করে দিয়ে যাচ্ছ, কেন ট্রাক আনছো? মাসি আমি তোমাদের একটা কথাই বলি, আর তোমরাও যা আমরাও তাই, আমরাও দুটো পয়সার জন্য এখানে কাজে এসেছি মাসি। তোমরা যদি বলো তাহলে আমি চলে যাবো, আমার কোনো অসুবিধা নেই, আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। আর পেয়ারা গাছে পেয়ারা দিয়ে কি বলবো, মানে ছিঁড়ে তারা খেলি। আর এই বন্ধুকে কি বলবো, এ তো সারাদিন বলে কিছু একটা বল, কি আমি বলবো বলে এর মধ্যে। এখন কাজ ছুটি হয়ে গেছে, আমি এখন চললাম ট্রাক্টরে, আমার আর ভালো লাগছে না, আমার কখন চিন্তা হচ্ছে পৌঁছাবো। আর ভাই এমন ট্রাক চালাচ্ছে, ধিকি ধিকি যাচ্ছে না যাচ্ছি, এইদিকে আরো মানুষ যাতে খারাপ হয়ে যাচ্ছে, কি করব বন্ধু বলো? কারণ আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এতে এর বড় ভুল কিছু করিনি। তারপর আসার পথে ফের স্টেশনের সামনে দেখছি, বোলপুর স্টেশনের সামনে ঝান্ডাখানা খুবই ভালো লাগছে, হাওয়ায় বেশ উড়ছে, আর স্টেশনটাই সামনে, বেশি দূরে নয়, দেখো কত রকম ঝান্ডা, দেখো না, মানে ঝান্ডায় হোটেল। আর এখানে একটা জুতোওয়ালাকে জিজ্ঞেস করলাম কাকা জুতো কত? আজকের মতো শেষ বন্ধু, আবার পরের দিন নেক্সট ব্লগে দেখা যাবে বাকি সিনটা কি হচ্ছে।